ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি ও জামাত জোটের মনোনীত প্রার্থীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা। ইতোমধ্যে জামায়াত জোটের ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিএনপি মনোনীত বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ ২২ ও ২৩ এপ্রিল, যাচাই বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। আমাদের জাতীয়তাবাদী দলের যে আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে নিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মহিলা এমপি হিসেবে মনোনীত হয়েছি, এর চেয়েও আমার কাছে যেটা আনন্দ দিচ্ছে, আমাদের সাথে একজন জুলাই শহীদের মা আছে। আমি এই জন্য আমার এমপি হওয়ার চেয়েও এই জন্য বেশি খুশি। এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রফিক, এখন পর্যন্ত কোন কোন দল মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, বিস্তারিত জানাবেন। ফারিয়া, এখন পর্যন্ত জামাত এবং বিএনপির যারা মনোনীত প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও এনসিপির যারা মনোনীত হয়েছেন তারাও জমা দিয়েছেন। সকালে আসলে সবার আগে মনোনয়নপত্র জমা দেন জামাত এবং এনসিপি জোটের যে ১৩ প্রার্থী রয়েছেন তারা একসঙ্গে এসে মনোনয়নপত্র জমা দেন এবং পরবর্তীতে সকাল থেকেই ধাপে ধাপে বিএনপির যারা রয়েছেন, বিশেষ করে ৩৬ জন মনোনীত প্রার্থী, কিন্তু আমরা ইতিমধ্যেই জানি তারা ৩৬ জনকেই মনোনীত করেছেন। তারা কিন্তু সকাল থেকে ধীরে ধীরে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং আমরা নির্বাচন কমিশন ভবন থেকে যেটি জানতে পেরেছি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে, এখন পর্যন্ত বিএনপির ২০ জন প্রার্থী তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বিকেল ৫টা পর্যন্ত এই মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন বা যারা জমা দিতে এসেছেন তারা যেটি জানিয়েছেন, আজ ৫টার মধ্যেই অন্য যারা রয়েছেন তারাও মনোনয়নপত্র জমা দেবেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে আগামীকাল অর্থাৎ ২২ তারিখ এবং ২৩ তারিখ এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে আগামীকাল জামাত এবং এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের এই ১৪টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং পরশুদিন অর্থাৎ ২৩ তারিখ বিএনপির যে ৩৬ জন প্রার্থী রয়েছেন এই ৩৬টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। অর্থাৎ তারা যাচাই বাছাইয়ের বিষয়টি দুই ভাগে তারা ভাগ করেছেন। এছাড়াও কিন্তু পরবর্তীতে এই মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ২৯ তারিখে প্রতীক দেওয়া হবে, এছাড়া ৩০ তারিখে প্রতীক দেওয়া হবে। এছাড়া আগামী ১২ মে ভোটের দিন আসলে নির্ধারণ করা হয়েছে। যদিও ভোটের দিন বলা হচ্ছে, যেহেতু প্রত্যেকটি দল কিন্তু তাদের জন্য যে বরাদ্দ আসন সেই আসনের বেশি প্রার্থী কিন্তু তারা দেননি, যে কারণে কিন্তু আসলে ভোট বা নির্বাচন, সরাসরি প্রত্যক্ষ নির্বাচন কিন্তু আসলে অনুষ্ঠিত হবে না বলে আমরা এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সে অনুযায়ী নির্বাচন সরাসরি প্রত্যক্ষ ভোটে আসলে হবে না সেটি জানতে পেরেছি। এছাড়াও ১২ মে হয়তো তাদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হবে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে। তো বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান কার্যক্রম চলবে। পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। ফারিয়া। রফিক, আপনাকে ধন্যবাদ।